তারিখে অফিস থেকে ফিরে ঝটপট রেডি হয়ে উবের বুক করে রাত ৮টায় বেরিয়ে পড়লাম। আমাদের ক্লাবেও খুব সুন্দর পুজো হয়, সাথে খাবারের স্টল, মেলা, লোকজনের ভিড় দেখে পুজোয় বাড়িতে থাকবো না ভেবে মনটাও খারাপ হয়েছিল, কিন্তু সাথে বেড়াতে যাওয়ার এক্সাইটমেন্টও রয়েছে। সেই ছোট্টবেলা থেকে কলকাতায় পরিবার সহ কত হৈ হৈ করে সারা রাত জেগে ঠাকুর দেখে বেরিয়েছি। তখন ভাবতাম পুজোর সময় লোকে বাইরে বেড়াতে যায় কিভাবে। এবারে পুজোটা আমাদের কাছে একটু অন্যরকম, তাই এই প্রথম আমরাও দুর্গাপুজোয় বেড়াতে গেলাম। চারিদিকের আলো, কত রকমের ব্যানার, পুজোর প্যান্ডেল দেখতে দেখতে মা ফ্লাইওভার ধরে ঠিক ৮টা ৫০-এ আমরা হাওড়া স্টেশন পৌঁছে গেলাম। পুজোর সময় হাওড়া স্টেশনের দিকে আমরা আগে কখনো যাইনি। স্টেশন জুড়ে নানা রকম আলোর মেলা, দেখতে অপূর্ব লাগছিল, সাথে ঝোড়ো হাওয়া। আহা, তাই খানিকক্ষণ মা শাশুড়িমাকে নিয়ে বাইরেই বসেছিলাম। বাইরে একটু চা কফি খেয়ে তারপর আমরা স্টেশনে ঢুকেছিলাম। স্টেশনে ঢুকে ট্রেনের জন্য ওয়েট করতেই দেখি ১৯ নম্বর প্ল্যাটফর্মে ১১টা নাগাদ ট্রেন ঢুকছে। আমরা আদ্রা চক্রধরপুর ট্রেনের টিকিট কেটেছিলাম। অন্ধকার কেন? ট্রেন যাত্রীদের কাছে শুনেছিলাম এই ট্রেনটা একটু লেট করে, কিন্তু সেদিন ট্রেন পুরো রাইট টাইম, ঠিক ১১টা ৩৫-এই ছেড়েছিল। ট্রেনে উঠে নিজেদের সিট খুঁজে নিয়ে বসে পড়লাম খাওয়া দাওয়া করতে। রাত তখন প্রায় ১২টা, খিদেও পেয়েছিল খুব। আমি বাড়ি থেকে রান্না করেই নিয়ে গেছিলাম, চাউমিন বানিয়েছিলাম। জ্বালাতন করে। চাউমিনটা যদিও বা ঠান্ডা হয়ে গেছিল, কিন্তু খেতে ভালো ছিল। রাত ৩টে নাগাদ আমরা আদ্রা স্টেশনে পৌঁছালাম। ঠিক ৭টা ৫-এ আমরা পুরুলিয়া জংশনে পৌঁছে গেলাম। স্টেশনে নেমে আনন্দ আরও দ্বিগুণ হয়ে গেল। স্টেশন থেকে বেরিয়ে দেখি গাড়ি এসে হাজির।
আমরা গাড়ি আগে থেকেই বুক করে রেখেছিলাম। পুরুলিয়া জেলা হল পূর্ব ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের 23টি জেলার মধ্যে একটি। পুরুলিয়া জেলার প্রশাসনিক সদর দফতর। পুরুলিয়া জেলার অন্যতম গুরুত্বপূর্ণ শহরগুলির মধ্যে কয়েকটি হল রঘুনাথপুর, আদ্রা, ঝালদা, আনাড়া এবং বলরামপুর। 1805 সালের প্রবিধান দ্বারা বর্তমান পুরুলিয়া সহ 23টি পরগনা ও মহল নিয়ে গঠিত একটি জঙ্গলমহল জেলা। 1833 সালের প্রবিধান দ্বারা জঙ্গলমহল জেলাটি ভেঙে দেওয়া হয়েছিল এবং মানবাজারে সদর দফতর সহ মানভূম নামে একটা নতুন জেলা গঠন করা হয়েছিল। 1838 সালে জেলা সদরটি মানবাজার থেকে পুরুলিয়ায় স্থানান্তরিত হয়। অবশেষে 1956 সালে মানভূম জেলা রাজ্য পুনর্গঠন আইন এবং বিহার ও পশ্চিমবঙ্গ আইন 1956-এর অধীনে বিহার ও পশ্চিমবঙ্গের মধ্যে বিভক্ত হয় এবং বর্তমান পুরুলিয়া জেলার জন্ম হয় 1 নভেম্বর 1956 সালে। পুরুলিয়া জেলা জুড়ে বেশ কয়েকটি নদী বয়ে গেছে। এর মধ্যে কংসাবতী, কুমারী, শিলাবতী, দ্বারকেশ্বর, সুবর্ণরেখা ও দামোদর উল্লেখযোগ্য। পুরুলিয়ায় রয়েছে সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য। এটি বাংলা, ঝাড়খণ্ড এবং উড়িষ্যার মিশ্র সংস্কৃতি, কারণ এটি বিভিন্ন সময়ের জন্য এই অঞ্চলগুলির একটি অংশ ছিল। প্রত্নতাত্ত্বিক নিদর্শন থেকে শুরু করে স্থানীয় উৎসব, প্রতিটি সাংস্কৃতিক অনুষ্ঠানেই রয়েছে আদিবাসী ছোঁয়া, যা পুরুলিয়ার বিশেষত্ব। বেশিরভাগই গ্রামীণ এলাকায় বসবাস করে এবং তাদের অনেক সামাজিক সাংস্কৃতিক মূল্যবোধকে অক্ষুণ্ণ রাখে। কম বেশি আদিম আকারে পুরুলিয়ার গ্রামীণ জনগণ তাদের অনেক নীতি সম্পর্কে কথা বলতে পারে। সেগুলির স্বাতন্ত্র্য জনসংখ্যার অনুভূতি এবং অনুভূতির সাথে ভালোভাবে প্রদর্শিত হয় এবং এগুলি রঙের স্প্ল্যাশ দিয়ে চিহ্নিত করা হয় এবং প্রায়শই প্যাথোস, রোম্যান্টিসিজম, ভেলার এবং সামাজিক চেতনার সাথে জড়িত থাকে। ঝুমুর, টুসু, ভাদু গানের একটি আলাদা লোকসংস্কৃতি পেয়েছে পুরুলিয়া। এটি বাংলা ছৌয়ের একটি মার্শাল নৃত্যের জন্মস্থানও। যতই সামনের দিকে এগোচ্ছি জঙ্গল ততই ঘন হয়ে উঠছে। শহুরে কোলাহল, দূষণ থেকে অনেক দূরে চারিদিকে যেন সবুজে মোড়া। এই অপরূপ শোভার মধ্যে কয়েকটা দিন যে কাটাতে পারবো, এটা ভেবে খুব ভালো লাগছে। পাহাড় চূড়ায় মেঘের লুকোচুরি, কোথায় জল রঙের মতো গড়িয়ে পড়া বৃষ্টি আর চোখ জুড়িয়ে যাওয়া সবুজ। প্রকৃতির এই রূপ পুরুলিয়ায় বিরল শুধু নয়, অতি বিরল। ঝালদা ব্লকের বেগুনকোদার গ্রাম পঞ্চায়েতের মধ্যেই পড়ে মুরগুমা। পুরুলিয়া শহর থেকে দূরত্ব 55 কিলোমিটার। কি দেখবেন? মূলত মুরগুমা ড্যাম, তারপর অবশ্যই মুরগুমার গ্রাম। বিশেষত উৎসবের মরশুমে মাটির দেওয়ালের গায়ে
আদিবাসীদের নিজে হাতে আঁকা প্রাচীন শিল্প কারুকার্য। কি পাহাড় গো? ওই যে মাথাটা দেখা যাচ্ছে, ওই যে মাথাটা দেখা যাচ্ছে, ওটা কি পাহাড়? এই ওই সামনে মাথাটা দেখা যাচ্ছে, এই সামনের এই মুরগুমারে ইয়া বটে এটা। বাবা, সরকারি জায়গা ভালোই তো ব্যবস্থা। হ্যাঁ, এখন নতুন হয়েছে, বেশি আছে। এবার আসি এখানকার পর্যটন শিল্পে। অযোধ্যার প্রাকৃতিক দৃশ্য, তুর্গা জলপ্রপাত, পিপিএসপি আপার ও লোয়ার ড্যাম, কেষ্টবাজার বাঁধের ডাউরি খাল, লাহোরিয়া শিব মন্দির, মাথা এবং কুইলাপাল জলপ্রপাত এবং আদিবাসীদের বসতি দেখার জন্য প্রতি বছর কয়েক লক্ষ পর্যটক পুরুলিয়ায় বেড়াতে আসেন। অযোধ্যা পাহাড় এবং বাঘমুন্ডি, পাঞ্চেত, মুরুগুমা বাঁধ এবং ফুটিয়ারির মতো বাঁধ, পঞ্চকোট রাজপ্লেসের মতো ঐতিহ্যবাহী ভবন, পাখি পাহাড় এবং জয়চণ্ডী পাহাড়ের সাথে গর্বিত মাঠার ট্রেকিং রেঞ্জ, বারন্তি, দুয়ারসিনি, দোলাডাঙ্গা, যমুনা, ঐতিহ্যবাহী লোকনৃত্য এবং সংস্কৃতির মতো পিকনিক স্পট যেমন ছৌ নাচ এবং ঝুমুর গান। বাহ বাহ, দারুণ ব্যাপার। কি প্রপার্টিটা কি সুন্দর! বাইরের অপরূপ দৃশ্য দেখতে দেখতে জঙ্গলের মধ্যে দিয়ে পৌঁছে গেলাম মেহুলবনি রিসর্টে। আর আমাদের আরো বৃষ্টি হয়েছে না, আরো সুন্দর লাগছে। একবেলা কেটে যাবে নাকি? বাহ, আমাদের নাম কি? শাল। শালটা নাম আমাদের, এই যে শাল। শাল আমাদের, আচ্ছা। এই যে নাম লেখা আছে। বাহ, সিস্টেমও খারাপ না, মোটামুটি বড়ই আছে, কুলার ফুলার লাগানো আছে। বাহ, তোমার পছন্দ হবে না? আবার রুম ফ্রেশনার দিয়ে রেখেছে, দেখো পড়ে গেল। বাথরুমটা পরিষ্কারই আছে, মোটামুটি গিজার ফিজার সব লাগানো আছে। এটা ইয়ের বাইরে, মানে একদম মেন টাউনের বাইরে, কিন্তু সারা মশা হবে দরজা খুলে রাখলে, একদম গ্যারেন্টি। রিসর্টে ঢুকে যে কতটা চোখের শান্তি বা মনের শান্তি হলো সেটা দেখাবো নেক্সট ভিডিওতে।